আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধের পূর্ণ প্রস্তুতি চলছে। আমেরিকা তো সামরিক শক্তির দিক থেকে সর্ববৃহৎ দেশ, সবচাইতে শক্তিশালী দেশ। কাজে ওদের আর আলাদা করে প্রস্তুতি নেওয়ার কি আছে? ইরান ছোট্ট একটি দেশ, সামরিক দিক থেকে খুব বেশি একটা শক্তিশালী নয়। শুধু মিসাইল প্রযুক্তিতে এবং ড্রোন প্রযুক্তিতে তারা একটু ভালো করেছে, বিমান এবং নৌ শক্তিতে খুব একটা বেশি ভালো করে নাই। তারপরেও ইরান হুমকি দিয়ে যাচ্ছে যে ইসরায়েল যদি এবার ইরানের উপরে হামলা করে তাহলে বিশ্ব চমক দেখবে। অর্থাৎ এমন বিধ্বংসী অস্ত্র তারা ব্যবহার করবে যা অতীতে কোনো সময় তারা ব্যবহারও করে নাই, তার শত্রুপক্ষ দেখেও নাই। আমরা জানি না সেই বিধ্বংসী অস্ত্র কী। তাহলে কি ইরান অলরেডি পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে, নাকি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তৈরি করে ফেলেছে? যদি এগুলো তৈরি করে ফেলে তাহলে আমেরিকার জন্য নিঃসন্দেহে দুঃসংবাদ হবে এবং ইসরায়েলের জন্য তো মারাত্মক অবস্থার সৃষ্টি করা হবে। ইসরায়েলের ছোট্ট একটি দেশ, 20-22 হাজার বর্গ কিলোমিটার একটা দেশ, গোটা 2-3 পারমাণবিক বোমা মারলেই গোটা ইসরায়েল শেষ। তার আগে হয়তো ইরান জেরুজালেম এবং অন্যান্য তেল আবিব সহ অন্যান্য এলাকা থেকে মুসলমানদের সরে যেতে বলবে দ্রুত পশ্চিম তীরে। তারপরেও পশ্চিম তীর একেবারে ইসরায়েলের সাথে ঘেঁষা। ইসরায়েল তো দখলই করে নিয়েছে, পুতুল সরকার বসে আছে মাহমুদ আব্বাসের। পশ্চিম তীরও ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু ইরান তার অস্তিত্বের জন্য যদি পারমাণবিক বোমা সত্যি ব্যবহার করে থাকে তাহলে ইসরায়েলের আর বিশ্ব মানচিত্রে থাকা লাগবে না। ঠিক তেমনি আমেরিকা হামলা করে হয়তো ইরানের বহু কিছুই ধ্বংস করবে, লক্ষ লক্ষ মানুষকে শহীদ করবে। কিন্তু আমেরিকারও খবর রাখাও জানা উচিত যে তার ভূমধ্যসাগর, পারস্য উপসাগর, আরব সাগর, লোহিত সাগর, এ সমস্তগুলোতে যে সমস্ত যুদ্ধজাহাজ থাকবে সেগুলোরও সলিল সমাধি ঘটবে। ওমান সাগর, সব সলিল সমাধি ঘটবে। ইরানের সাবমেরিন যেটুকু আছে ওইটুকুতেই, তারপরে মিসাইল সংযুক্ত করা যে সমস্ত তার গান বোটগুলো আছে সেগুলো দিয়ে, ড্রোন দিয়ে, বিভিন্ন রেঞ্জের যে মিসাইলগুলো ইরান প্রস্তুত করে রেখেছে, শাহেদ, খুররম শাহ, ফাত্তা, সিজ্জিল, এইগুলো দিয়ে ওরা তো সমুদ্রের মধ্যে থেকে যুদ্ধ করবে। কাজে একটা বোমা মারলেই তো ডুবে যাবে জাহাজ। কাজে আমেরিকারও খবর আছে। সুতরাং আমেরিকা এবং ইসরায়েল উভয় পক্ষেরই উচিত আলোচনার মাধ্যমে একটা সমাধান করা। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মনির ইরান সফর করে এসে কিছু একটা এনেছেন আমরা বিশ্বাস করি, এবং তার ভিত্তিতেই আমেরিকা এবং ইরানের মধ্যে একটা স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি সম্পাদিত হবে। তবে এর মধ্যে খেয়াল রাখতে হবে যে আমেরিকা বলেছে আমরা ইসরায়েলের স্বার্থ সংরক্ষণ করেই ইরানের সাথে যুদ্ধবিরতি করব। তার মানে ইসরায়েলের মতো ক্যান্সার রাষ্ট্র মধ্যপ্রাচ্যে থেকেই যাবে। আর যদি থেকেই যায় এই ক্যান্সার তো বিভিন্ন সময় ব্যথা বেদনার সৃষ্টি করবে, যুদ্ধ ছড়িয়ে দিবে ফিলিস্তিনে, লেবাননে, সিরিয়াতে, ইরাকে, মিশরে ছড়িয়েই দিবে। এই ক্যান্সার যতক্ষণ পর্যন্ত দূর করা না যাবে ততক্ষণ পর্যন্ত যত শান্তি চুক্তি ইরান করুক না কেন, সৌদি আরব করুক না কেন, সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের গলায় গলায় পীড়িত হোক না কেন, এই ক্যান্সার রক্ত ঝরাবেই। সুতরাং সব দিক বিবেচনা করে আমরা আশা করব সকল দেশের মধ্যে একটা শান্তি চুক্তি সম্পন্ন হবে এবং মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বে যুদ্ধের ঝনঝনানি কমে যাবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।